সকালে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা আমাদের আজকে সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো। সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সারাদিনের গল্পটা এবং আমাদের এই সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো, এখন আমাদের ঘরে চলে এসেছে মিস্ত্রি কাকু। তো মিস্ত্রি কাকুদের জন্য চা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, এবং মেয়ের জন্য হরলিক্সটাও গুলে নিয়েছি। তো চলো এখন সেগুলোই হচ্ছে দেওয়া থাকো। আজ হচ্ছে মঙ্গলবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। এখন সকাল হয়ে গেছে, সকালবেলায় চা বিস্কুট মুড়ি ছাড়া আর সকালে কিছুই খাওয়া যায় না, এই তো সকালবেলায় অন্যান্য খাওয়াও যায় না। তো দেখো সোনামণিকে দিয়ে দিচ্ছি অনেক দিন পর হরলিক্সটা অনেক দিন পর বায়না করেছে, যার জন্য অনেক দিন পর হরলিক্সটা দিয়ে দিলাম। তো ইচ্ছে মতো এবং আনন্দ সহকারেই হরলিক্সটা চেয়েছে এবং খেয়েও নিয়েছে, যেহেতু অনেক দিন পর সেই জন্য। কিন্তু রেগুলার দিলে কিন্তু আর সেদিন খাবে না। তো গাইজ যাই হোক, ওকে হরলিক্সটা দিয়ে দিয়েছি, ও খেতে থাক। আর এইদিকে আমি আমার মিস্ত্রি কাকুদের জন্য চা বানিয়ে নিয়েছি, তাদেরকে দিয়ে আসি। গরম গরম চাটা ওদেরকে দিয়ে চলে আসি, নাহলে ঠান্ডা হয়ে গেলে না, এখন শীতের জিনিস খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মানে একটু একটু থাকলে জাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো কিছুই দেখে শান্তি পাওয়া যাচ্ছে না। চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এইদিকে আমি চা এবং বিস্কুট, আমাদের যে বিস্কুটগুলো বাড়িতে রয়েছে সেইগুলোই দিলাম, কারণ আজকে বিস্কুট শেষ হয়ে গেছে। এতদিন ধরে বিস্কুট চলছিল, সেই বিস্কুটগুলো দিয়েই মানে 5-6 দিন ধরে কাজ চলছে, সেইগুলো দিয়েই চললো। কিন্তু আজ বিস্কুট শেষ হয়ে গেছে, দাদাকে দিয়েই বিস্কুট আনাই করালাম সামনের দোকান থেকে। তো যাই হোক, দাদা বিস্কুটটা এনে দিল। আর সোনামণির জন্য 2টো ম্যাগি আনিয়েছিলাম, তো ম্যাগি তো খাবে না বললো, হরলিক্স খাবে বললো, যার জন্য আবার হরলিক্সটা দিলাম, ম্যাগিটা রেখে দিলাম, পরে দেওয়া হবে। তো চলো মিস্ত্রি কাকুদের জন্য চাটা দিয়ে আসি, তারপরে আবার কাজকর্ম রয়েছে অনেক। আর আজকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি নেই, ছুটি আছে, যার জন্য একটু দেরি করে রান্না করবো। আরাম থেকে চা বিস্কুট খেয়ে দিয়ে একটু বসে গল্প গুজব করে নেওয়ার পর তবেই রান্নাটার দিকে এগোবো। তো দেখো এদের সকালবেলায় ঘুম থেকে ওঠা কখন জানো? ভোর 4টে-5টার সময় উঠে রান্নাবান্না হয়, বাড়িতে খাওয়া দাওয়া করে, তবেই কাজে আসে। তারপরে এই যে আবার এসেই কাজে লাগা, সকালবেলায় জলের কাজ করা এবং যাবতীয় ফরমাস শোনা। যাই হোক, ওদের দিনমজুরি কাজ করতেই হবে, পেটে খেতে গেলে কাজ করে খেতেই হবে। তো গাইস এদিকে রান্না বসাতে যাব, এদিকে এসেছে ওই সব কিছু মানে সব কিছু রয়েছে, হাঁড়ি কড়াই থালা বাসন এবং ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে থালা বাসন নেওয়া যাবে এবং টাকাও নেওয়া যাবে। তো আমি আমাদের যেই টিনের ঘরটা ছিল, সেই টিনের ঘরটা ভেঙে ওই লোহা এবং টিনগুলো বিক্রি করেছে। তো সেখান থেকে যে টাকাটা হয়েছে, সেই টাকাটা দিয়েই আমি এই যে জিনিসপত্র কিনেছি, দেখো তোমরা। কোনটা বেশি ভালো লাগছে? ওইটাই ভালো। যাই হোক, এখানে এসে অনেকটা সময় লস হয়ে গেল, টাইম মানে 2 ঘন্টা প্রায়। কথা বলি করতে করতে, একটার পর একটা গল্প করতে করতে সবাই মানে গল্প শুরু করে দিয়েছিলাম, যার জন্য অনেকটা টাইম লস হয়ে গেছে। তারপরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না, আজ শুধু খাওয়া দাওয়া শেয়ার করবো। এবং দেখো পেয়ারাগুলো বলছিলাম না যে পাখিতে খেয়ে নিচ্ছে, তো দেখো সবটা আবার বেঁধে রাখিনি, পাখিদের খাওয়ার জন্য ছেড়ে রেখেছি। যেগুলো বড় বড় পেয়ারাগুলো, সেগুলো একদম খেয়ে নষ্ট করে দিচ্ছে, আর পাচ্ছি না বলে যে বস্তা ক্যারি ব্যাগ সব কিছু দিয়ে বেঁধে রেখেছি, কারণ একটাও পেয়ারা পাচ্ছি না এবছরে। অন্যবার তাও পাওয়া যায়, কারণ কি বলো তো, গাছে অন্যান্য ফল নেই, তো মানে পাখিরা খাওয়ার কিছু পাচ্ছে না, এই গাছের পেয়ারাতে এসেই লোভ দিচ্ছে। যাই হোক, অনেক অনেক পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে এই খাওয়ার জন্যই হয়তো। আগে কত বক, শগুন পাখি, তারপরে ওই যে চিল পাখি দেখতে পেতাম, সেগুলো সব উধাও হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাই হোক, পাখিরা খাক, যে কটা আছে সেগুলো পাখিরা খাক, আর যে কটা বেঁধে রেখেছে সেগুলো আমরা খাবো। এদিকে ঠাকুর ঘরে ঢুকে দেখি তোমাদের দাদাভাই আগের দিন বাতাসা নিয়ে এসেছিল ঠাকুরের জন্য, সেই বাতাসাটা দেখি পিঁপড়ে লেগে গেছে, কেন কি জানি বুঝতে পারি না, শীতের সময় পিঁপড়ে কোথার থেকে আসে। আর এই যে দেখো, আগের দিন মেয়ে শিব ঠাকুরকে এরকমভাবে সাজিয়েছিল। তো থাক, আজকে শিব ঠাকুর কাছ থেকে ফুলটা সরাবো না, খুব সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু এখন আমাদের বাগানেরই ফুল হচ্ছে, তার জন্য গাঁদা ফুল দিয়ে এখন পুজো করতে খুব ভালো লাগছে। তো চলো বাসনপত্র মেজে নিয়ে পুজোর ঘরে ঢুকে গেছে, এখন হচ্ছে ঠাকুরটা দিয়ে নি টুক করে। চলো তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
ওদের সঙ্গে গল্প করতে করতে পেয়ারা দেখাতে দেখতে ওই মাঝে গেছিলাম ফুল ভাঙতে বাগানে ফুল, তখন আর ফোনটা নিয়ে যায়নি, সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো দেখো বাগান থেকে ফুল পেরে নিয়ে চলে এসেছি এবং গাছের জবা ফুল পেরে নিয়ে চলে এসেছি। তো এখন ঠাকুরের চরণে চরণে দিয়ে নিচ্ছি এবং ঠাকুরের আরতিটা সেরে নিই। ঠাকুরের ভোগ নিবেদনও করা হয়ে গেছে। এবার যাব তুলসী মন্দিরে গিয়ে জল ঢেলে তারপরে তুলসী মন্দিরের ওখানে ঠাকুরকে দিয়ে তারপরে চলে আসবো ঘরে। আর কি বলো তো, এখন না ওই শীতের সকালে স্নান করে পুজো করতে পারছি না এবং রান্নার জোগাড়পত্র এবং মেয়েকে টাইম মতো খেতে দিতে পারছি না। এই সকালবেলায় স্নান করতে গেলে তো একটু গরম জল করে স্নান করতে হবে, তো ওই করতে গিয়ে দেরি হয়ে যায়, যার জন্য আর সকালবেলায় আর স্নানটা করছি না। তো ওই 2-2:30 দিকে স্নানটা করি, তারপরে স্নান ধান করে পুজো টুজো করে তারপরেই খাওয়া দাওয়া করি। তো এখন ওই 1:30 কিংবা 2টো মতো বাজে, সামথিং মনে নেই। তো গাইস চলো, এখন হচ্ছে ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরের লাইটটাও বন্ধ করে দিই, ঠাকুর ঘরের পর্দাটা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এত দিনের বেলায় লাইট জানালা খোলা রয়েছে, তবুও তোমাদের দাদাভাই লাইট জ্বেলে দিয়েছে, লাইটটা অফ করতে ভুলে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছ 2:10 বাজে। তো এখন মেয়েকে পড়তে দিয়েছিলাম, পড়া তো ঘন্টা হয়েছে, কিছুই হয়নি। তারপরে দেখো একটু রোদের কাছে দাঁড়িয়েছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তারপরে এই যে আবার খাওয়া দাওয়া শুরু, মানে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়েছিল না কারোর একবারই। তো মেয়েকে খাইয়েছিলাম পাশের বাড়ি কাকিদের কাছ থেকে একটু ভাত নিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর রান্না করতে একটু দেরি হয়েছিল, যার জন্য আমাদের খেতেও একটু দেরি হচ্ছে, 2টো বাজছে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি যদি না থাকে তাহলে আমাদের এরকমই টাইম হয়ে যায় খেতে, আর যদি ডিউটি থাকে তাহলে তোমাদের দাদাভাইরা খেয়ে নেয়, কিন্তু আমার টাইমটা এই টাইমটাই থাকে। বন্ধুরা শুভ বিকেল, এখন বাজে ওই 3:30-4টে। যাই হোক, মিস্ত্রি কাকুরা এখন কাজ ছেড়ে দিবে, এই পার্টটা করে নিয়েই। তো গাইস আমাদের এই সংসারটা পুরো তিল করে দুজন মিলে গড়ে তুলছি, স্বামী স্ত্রী। আমরা সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই এবং আমি দুজন মিলেই আমরা যে কোনো কাজ করার আগে দুজন মিলে আলোচনা করি, করে কোন কাজটা করা ভালো হবে সেই আলোচনাটা করে তবেই আমরা এই কাজটা করি। দেখো স্বামী স্ত্রী দুজন মিলে যদি না এগিয়ে আসে সংসারে কোনো দিন উন্নতি হবে না। দুজন একে অপরকে সাহায্য করতে হবে এবং একে অপরের সব কথা সব বিষয় আলোচনা করে তবেই কাজ করতে হবে, দেখবে সব কাজ খুব সহজেই হয়ে যাবে এবং খুব ভালো মতন হবে। তো গাইস তোমাদের দাদাভাই যে কাজটা করে সেটা আমাকে বলেও করে, আমি যেটা করি সেই কাজটা বলেও করি, কারণ যেহেতু তোমাদের দাদাভাই ইনকাম করে, যেহেতু আমি বাড়িতে বসে বসে রান্নাবান্না করি, তো তোমাদের দাদাভাই বলে যে তুমি যে কাজটা করছো সেটা কি কম কাজ নাকি, আমাদের ইনকাম করাটা কাজ আর তোমাদের বাড়িতে থাকাটা কাজ না, তুমি যেটা করবা সেটাও কাজ, আমি যেটা করছি সেটাও কাজ। তো এই জন্য তোমাদের দাদাভাই খুব সাপোর্ট করে আমাকে, আর কোনো কাজ করলে আমাকে অবশ্যই বলে করে, আর আমিও কোনো কাজ করলে তোমাদের দাদাভাইকে অবশ্যই বলে করি। তো এইরকমভাবে তোমরাও করতে থাকো, স্বামী স্ত্রী দুজন মিলে একসঙ্গে বলে করে কাজ করলে না সত্যি খুব ভালো হয়। তো দেখো সন্ধেবেলায় সোনামণির জন্য ম্যাগি আর হচ্ছে আমাদের জন্য একটু চা করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই বলছে আমার জন্য চা করো না, আমার জন্য ডিম সিদ্ধ করো। তো আমি বলছি এই সন্ধেবেলায় ডিম সিদ্ধ, চা, ম্যাগি, তাহলে আমি রুটি এবং রাত্রের রান্না কখন করব? তো তোমাদের দাদা বলছে ঠিক আছে তাহলে আমি চাটাই খেয়ে নেব। তো কি বলো তো, ডিম সিদ্ধ করলে একটা রয়েছে ডিম, যেহেতু একটা ডিম থাকলে দেখো আমি এখানে জল খেতে গিয়ে না প্রচণ্ড ঠান্ডা জলটা খেয়ে নিয়েছি, আর একটু আগে গরম জল করে ফ্ল্যাক্সে ভরেছি, জলটা না মিশিয়েই ঠান্ডা জলটা খেতে চলে গেছি। আর ডিম সিদ্ধ একটা রয়েছে, যেহেতু 2টো থাকলে দুজন মিলে খাওয়া হতো, যার জন্য আর চাটা করতাম না, ডিম সিদ্ধটাই খেয়ে নিতাম। তো সেই কারণের জন্য আর ডিম সিদ্ধটা করলাম না, চাটাই বানিয়ে চলো সবাই মিলে এখন সন্ধ্যাবেলায় চা এবং মনার জন্য ম্যাগি দিয়ে দিই, এবং এইগুলো খাওয়া দাওয়া করার পর আবার সন্ধ্যাবেলা রান্নাটা কমপ্লিট করতে হবে। এদিকে আবার মেয়েকে বই নিয়ে বসাতে হবে, কারণ স্কুলের কাজ, প্রাইভেটের কাজ, অনেকটাই প্রাইভেটের কাজ দেয়, তো সেটাকে আমরা সকালবেলায় বেশি সময় দিতে পারি না সেই কাজের পেছনে, কিন্তু এই সন্ধ্যেবেলাটা একটু সময় দিতে পারি। সেই কারণে এই রান্নাবান্না খাওয়া দাওয়ার মধ্যে থেকেই সোনামণিকে 1-1.5 ঘন্টা একটু বই নিয়ে বসাতে হবে, কারণ ওই কাজগুলো করতে প্রায় আধ ঘন্টার উপরে চলে যায়। এবার একটু পড়াতে গেলে সেখানে আর একটু টাইম চলে যায়। তো যাই হোক, ওই যেটুকু টাইমটা পাই সেটুকু টাইমটা সন্ধ্যাবেলায় দিয়েই চাটা খাওয়ার পর তো কাজগুলোও করিয়ে নিই কিছুটা, আর সকালবেলায় যে কাজগুলো বাকি থাকে সেগুলো সকালবেলায় বলি সোনামণি আমি রান্না করছি, তুমি বসে বসে করো। তো আমি রান্না করতে থাকি আর সোনামণিকে বলি, তখন আর সেই কাজটা ঠিক তাড়াতাড়ি হয় না, কারণ ওর পিছনে লেগে থাকলে খুব তাড়াতাড়ি কাজটা হয়, যেহেতু একটু ঢিল দিয়ে দিলে সেই কাজটা আর যেরকমভাবে আমি ওর পিছনে পড়ে থাকবো সেই কাজটা যত তাড়াতাড়ি হবে, কিন্তু একটু ঢিল দিয়ে দিলে সেই কাজটা আর হয় না। তো গাইস যাই হোক,
এরকম ছোট তো পিছনে একটু সময় দিতেই হয়। তো এখন হচ্ছে এই যে দেখো রাত্রে তরকারির জন্য রান্নাটা করে নিচ্ছি। তো আমি গেলাম পড়াতে বসে লেখা যেটা সহজ লেখা সেটা মানে এখন দিয়ে এলাম। এবার এই তরকারিটা রান্না করার পর তারপরেই যাব মানে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো দেখাতে এবং ইংলিশ রয়েছে সেই ইংলিশগুলো দেখাতে। তো যাই হোক, এখন হচ্ছে আমি তাড়াহুড়ো করে তরকারিটা আগে রান্না করে নিই, কারণ ওইদিকে আবার মেয়েকে কাজ করাতে হবে, আবার টাইম মতো খেতে দিতে হবে, কারণ ও আবার ঘুমোতে চায় না রাত্রে। আর আমি একটু যেহেতু ভোরবেলায় উঠি তো সেই কারণে একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়ে আমি একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ি। তো আমাকে যেহেতু ভোরবেলায় উঠে ভিডিও এডিটিং করতে হয় সেই কারণে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। তাড়াতাড়ি বলতে ওই 9:30 10টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি, আর ওরা 11:30 বেজেছে কোনো দিন ওদের ঘুমোতে গিয়ে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে রান্নাটা করে নিই। এখন করব বেগুনের ঘন্ট, আলু টমেটো এবং মটরশুঁটি দিয়ে। এখন শীতের মরশুমে তো বেগুন মটরশুঁটি এগুলোই পাওয়া যাবে, বাঁধাকপি ফুলকপি। এখন সবজিটাই খাওয়া মানে উচিত, যেহেতু শীতের সময় সব রকমের সবজিটা পাই। তো গাইস, আমাদের অনেক দিন বেগুনের তরকারি হয়নি, বেগুনের ঘন্ট আমাদের এখানে বলে ঘন্ট, কাদের ওখানে কি বলে জানি না। আর অন্য সব কিছু সবজি দিয়ে হলে পাঁচ তরকারি বলতো, কিন্তু যেহেতু আলু বেগুন এবং টমেটো মটরশুঁটি যার জন্য এটাকে হচ্ছে বেগুন দিয়ে ঘন্ট যেটাকে বলে। তো আমি এখন ওই বেগুনের ঘন্ট করে নিচ্ছি রুটি দিয়ে খাবো বলে। আর এদিকে হচ্ছে মা ময়দাটা মেখে নিয়েছে, রুটিটাও বানাতে বসে গেছে। তো আমি এই ঘন্টটাকে তেলে দিয়ে হচ্ছে মার কাছে একবার যাব, গিয়ে মানে একটু রুটিগুলো সেঁকে দিয়ে আসবো। যেহেতু এখানে আমি আঁচটা কমিয়ে দিয়ে তারপরে মার কাছে যাব, 10টা রুটি ভেজে নিয়ে তারপরেই আবার রান্নাঘরে চলে আসবো। তো দেখো এখানে মটরশুঁটিটা দিয়ে নিই আগে তরকারিটায়, তারপর অন্য কাজে লাগবো। তো এখন হচ্ছে মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি ছাড়িয়ে দেখো তরকারির মধ্যে দিয়েও দিলাম, ওই বেশি না, অল্প কটা দানা। আর যেহেতু আমার তরকারিটার পরিমাণটা একদমই অল্প সেই কারণে আমি অল্প একটু মটরশুঁটি দিলাম, যাতে একটু খেতে ভালো লাগে। আর আমার মেয়েও খুব ভালোবাসে এই মটরশুঁটির দানাগুলো খেতে। তো চলো এখন হচ্ছে এই তরকারিটা রান্না করতে করতে এই ফাঁকে দুটো কাজ ঝেড়ে নিই। কী বলো তো, সকালবেলায় উঠে না এক গাদা বাসন মাজতে গিয়ে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর ট্যাঙ্কির জলে যখন বাসন মাজি কি ঠান্ডা, তো সেই কারণে যেহেতু চা খেলাম এবং ম্যাগি করা হয়েছে সেই কারণে সেই বাসনপত্রগুলো একটু মেজে রেখে দিই, তাহলে আমার সকালবেলা একটু সুবিধা হয়। অল্প করা থাকে যেহেতু রুটি খাই, এবং যেই কড়াইগুলো সেগুলো হচ্ছে থেকে যায়, সেগুলো হচ্ছে সকালবেলায় মাজি। আর টুকিনাকি যেই বাসনগুলো সেগুলো এখন মেজে উঠিয়ে নিলাম। আর আগের দিন আমার বান্ধবীরা এসেছিলো, তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম, তো কাপ প্লেট সব বেরিয়েছিল বাটি কাছে, সেগুলো হচ্ছে আর ঢোকানো হয়নি, সারাদিনে টাইম পাইনি। তো চলো এই ফাঁকে তরকারিটা হতে থাক আর আমি হচ্ছে বাটিগুলো ঢুকিয়ে নিই। আর এটা হচ্ছে আমার মানে শখের জিনিসগুলো তো শোকেসে সাজিয়ে রাখে, তাই না? তো আমিও সেই শখের জিনিসগুলো শোকেসের মধ্যে একটা একটা করে সাজিয়ে রাখি। তো এইগুলো আমার রেগুলার সব সময় ব্যবহার হয় না, মানুষজন আসলে পরে তখনই এখান থেকে জিনিসপত্র ব্যবহার হয়। আর রেগুলারের জিনিসপত্র বাইরেই থাকে, রান্নাঘরেই থাকে। তো এরকমভাবে কে সাজিয়ে রাখতে ভালো, আশা করি সকলেই ভালোবাসো সাজিয়ে রাখতে। আমিও ভালোবাসি, আমি প্রচুর ভালোবাসি। আমার একটা জিনিস এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না, অগোছালো থাকলে একদম ভালো লাগে না, যে মনে হয় যে কখন করব। তো এইটাই সবসময় চিন্তা হতে থাকে এবং ঘুরতে থাকে। আর সবই তিল করে একটা করে জিনিস বেছে কেনা, সব প্রিয় জিনিস, তার জন্য প্রিয় জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শোকেসের মধ্যে ভরে রাখি। তো আমি একটা আলমারি ড্রয়ার বানাবো ভাবছি, সেখানে হচ্ছে শুধুই কাচের জিনিস থাকবে, আমার খুব শখ। তো যাই হোক, কবে শখটা পূরণ হয় জানি না, খুব এই শখটা অনেক দিন থেকেই আছে, কিন্তু ইচ্ছে করছি পূরণ হবে। যাই হোক, পূরণ হবে যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন তো হচ্ছে না। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে দেখছো কতগুলো কাজ ছেড়ে নিলাম, বাসনপত্রগুলো ভরা হয়ে গেছে, এদিকে আমার দেখি ঘন্টটাও সেদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে না বেগুন তরকারিটা খুব সুন্দর হবে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর সত্যি খুব সুন্দর মানে গন্ধ বেরিয়েছে একটা। আর অনেক দিন পর তো সেই জন্য আরও একটু ভালো লাগছে। রাত্রিবেলায় এরকম তরকারি এবং রুটি হলে জমে যায় কিন্তু মানে খাওয়াটা। যাই হোক, রুটির সঙ্গে এরকম তরকারি করে খেয়েও খুব সুন্দর লাগবে। আর আমরা খাই এরকম তরকারি রুটির সঙ্গে, ঘন্ট, আলু ছোটো করে আলুর তরকারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের অনেক আঝারা কথা বলেছি এবং অনেক বক করেছি এবং অনেক গল্প করেছি। তো এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ।
তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থেকে আমার ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবে। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, এইভাবে ভালোবাসা দিয়ে যাও। আর আমি যতটুকু পারবো তোমাদের নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে আমি কড়াইটাকেও মেজে ধুয়ে রেখে দিচ্ছি সকালের জন্য। আর আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। টাটা, বাই বাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।